রাজ্য সরকারের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় একটি অডিও ক্লিপ এইমাত্র প্রেস বিজ্ঞপ্তিতে জানালেন যে জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন সেখানে নাকি কোনো হামলার ছক হয়েছে। তো ওনার কাছে কোনো অডিও ক্লিপ এসছে, সেই অডিও ক্লিপটা উনি ওখানে শোনাচ্ছেন যে ওখানে হামলার ছক হওয়ার একটা ছক কষা হয়েছে। তো সেটাতে উনি জানিয়ে রাখলেন যে এখান থেকে সাবধান করতে চাইছেন জুনিয়র ডাক্তারদের। নমস্কার, আমি সুদর্শন, চলে এসেছি টুম্পা দর্শন চ্যানেল নিয়ে আপনাদের সামনে। আজকে একটা বিশেষ চাঞ্চল্যকর একটা খবর নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তো কুণাল ঘোষ তিনি বলছেন ওনার কাছে একটা অডিও ক্লিপ এসছেন, সেই অডিও ক্লিপে নাকি জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে যেখানে অবস্থান বিক্ষোভ করছে সেখানে নাকি হামলার ছক হয়েছে, সেখানে নাকি তাদের ওপরে বহিরাগত কিছু দুষ্কৃতী এসে হামলা চালাবে। আমাদের কলকাতা পুলিশের যে গোয়েন্দা বিভাগ আছে তারা কি এইসব খবর রাখে না, নাকি তাদেরকে এইসব কাজ করতে দেওয়া হচ্ছে না, এখন অন্য তারা কাজ করছেন? কুণালবাবু তো পুরো একদম গোয়েন্দা বিভাগটা পুরো দেখে নিচ্ছেন। তো ওনাদের কাছে এলো না, কুণালবাবুর কাছে এলো এই অডিও ক্লিপ। এই অডিও ক্লিপের সোর্সটা কি, কোথা থেকে পেলেন উনি, সেটা তো পরিষ্কার করে বলুন। আর অডিও ক্লিপের থেকে উনি কারা কারা ছকটা কষেছে সেগুলো নাম না বলে তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে এটা সংগঠিত করা হচ্ছে সেটাও তিনি বলে দিয়েছেন। মানে ওনার দূরদর্শিতা এবং ওনার যে সিদ্ধান্ত উনি এত সুন্দরভাবে নিতে পারেন, এটা কিন্তু মানে অসাধারণ ক্ষমতা কুণালবাবুর। তো উনি কি যাচাই করেছেন ওই অডিও ক্লিপ আদৌ সত্য না ফেক? আর যদি ফেক না হয়ে থাকে, ওটা যদি সত্যই হয়, বা কুণালবাবু যদি এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি একটা অডিও ক্লিপ শুনেই যদি ওটাকে একদম 100% সত্যি বলে মনে করেন, তাহলে যারা এত বছর ধরে পুলিশে চাকরি করছেন, যারা আছেন, তারা কেন 14 তারিখের রাত্রের হামলার ছকটা ধরতে পারলো না? যে ডাক্তাররা 9 তারিখের ঘটনায় আরজি করে বলল এটা আনন্যাচারাল ডেথ, তারা কেন দেখে বুঝতে পারলো না যে ওটা ধর্ষণ এবং খুন? তো এক্ষেত্রে তো দেখা যাচ্ছে কুণালবাবুর অভিজ্ঞতা পুলিশ এবং ওই ডাক্তারদের থেকে অনেক বেশি, মানতেই হবে, উনি একজন দক্ষ। তো আমি জানি না উনি কোথা থেকে এই অডিও ক্লিপ পেয়েছেন, বা ওনাকে কে পাঠিয়েছেন, তাকে কে পাঠিয়েছে, এগুলো সব যদি উনি পুলিশের তদন্ত করা উচিত। যে সব থেকে আগে দরকার ছকটা যেটা হবে সেটার জন্য তো প্রথম কথা তো ওখানে ধরে নিলাম একটা ছক কষাই হয়েছে, যদি এটা সত্যিই ধরে নিই, তাহলে রাজ্য সরকারের উচিত যে যেখানে জুনিয়র ডাক্তাররা ধর্ণা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ দিয়ে তাদেরকে রক্ষা করার একটা দায়িত্ব নেওয়া। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে কুণালবাবুকে আগে জিজ্ঞাসাবাদ করা উচিত এই অডিও ক্লিপ ওনার কাছে কোথা থেকে এলো, উনি কোথা থেকে পেলেন, কারা কারা ছক কষেছিল উনি তো 100% জানেন। তা উনি কি সামনে তখন ছিলেন, নাকি অডিও ক্লিপটা অন্য কেউ করেছে, করে তুলে দিয়েছে, মানে কিভাবে এলো, মানে এর সোর্সটা অ্যাকচুয়ালি কী, সেটা একমাত্র কুণালবাবু ছাড়া আর কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আর কুণালবাবুর আর একটা যে দাবি, যেখানে জুনিয়র ডাক্তাররা সব অবস্থান করছেন, আজকে প্রায় 3 দিন হয়ে গেল ওনারা একই জায়গায় বসে অবস্থান বিক্ষোভ করছেন, তাদেরকে যে সাধারণ মানুষ, নাগরিক সমাজের থেকে সাধারণ মানুষ, কেউ চা, কেউ হয়তো জলখাবারের জন্য টিফিন একটুখানি, কেউ হয়তো ভাত, কেউ মিষ্টি, এসব, কেউ জল, এইসব ধরনের যে খাবার সরবরাহ করছে, সেটাকে উনি বন্ধ করার একটা ইঙ্গিত দিয়েছেন। এই খাবার যাতে বন্ধ করা যায়, যে কোনোভাবে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে যাতে বন্ধ করা যায়, সেটার একটা পথ তিনি দেখাতে চাইছেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী দিয়ে সেটাকে আটকানোর জন্য তিনি আহ্বান বলেছেন যে এগুলো ঢুকতে দেওয়া হবে না, বহিরাগত কাউকে যেন না ঢুকতে দেওয়া হয়। তার মানে কি, তার ভেতরে কি হচ্ছে না হচ্ছে কেউ যাতে না জানতে পারে, যে যেখানে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ ধর্ণা করছেন সেখানকার কোনো খবর যাতে বাইরে না যায়, বা বাইরের কেউ যাতে ভেতরে না আসতে পারে।
কুণালবাবু, আপনি যদি এই জিনিসটাও বলতেন যে আপনার কাছে কে পাঠালো, কখন পাঠালো, কেনই বা আপনাকেই বা কেন পাঠালো, এটা একটা খুব জরুরি সবাই জানা। আপনি যেরকম প্রেস মিট করে জানাচ্ছেন, তো এটাও কিন্তু সকলকে জানান যে আপনি কোথা থেকে পেলেন। আপনি তো বলবেন রামশ্যাম যদুমধু, যে কোনো একজনের নাম বলবেন, সেখান থেকে হয়তো এসছে, সে কোথা থেকে পেল সেটারও একটুখানি তদন্ত করা দরকার, যে তার কাছে কোথা থেকে এলো। সেও ওই ছকের সঙ্গে জড়িত নয় তো, তা নাহলে সে ওই অডিও ক্লিপটা পাবে কোথা থেকে, নাকি কোনো স্টুডিওতে এটা তৈরি করা হয়েছে, সেটাও তো ভাবতে হবে। তাহলে পাবেন কোথা থেকে উনি ওই এই অডিও ক্লিপ? এই অডিও ক্লিপটা তো ওনার পাওয়ার কথাই নয়, এটা পুলিশের কাছে যাওয়ার কথা, গোয়েন্দা বিভাগের কাছে যাওয়ার কথা, অথচ ওনার কাছে এলো। যাই হোক, এটা কাকতালীয় হলেও যদি এসেই থাকে, সত্যি হোক মিথ্যা হোক যাই হোক, এটা তো যাচাই হওয়া দরকার। এবং কুণালবাবুকেও এর ভালো জিজ্ঞাসাবাদ করা উচিত যে এটা কোথা থেকে এলো, কি বৃত্তান্ত না কি। আর যদি বলেন যে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার যে ছক, সেটা আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের কোনো নাগরিক বা পশ্চিমবঙ্গের কোনো নাগরিক কেউ চিন্তাভাবনা করছে না যে ওনাদের ওপর হামলা করবে। যাদের এতটুকু মানবিক বোধ আছে, তারা সকলে জুনিয়র ডাক্তারদের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রতিবেদন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। জয় হিন্দ।